পরবর্তী 11 নম্বর অঙ্কে বলা হয়েছে 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো দেখুন 5টা থেকে 6টার মধ্যে বলেছে, তো টাইমটা স্টার্ট হচ্ছে 5টার সময়। তো রাইট যখন 5টা বাজে তখন ঘন্টার কাঁটা 5-এর ঘরে আর মিনিটের কাঁটা 12-এর ঘরে। তো এখন তাদের মধ্যে কত ডিগ্রি কোণ আছে দেখুন, বা আমি বলতে পারি যে 24 ডিগ্রি মানে 24 ডিগ্রির ব্যবধান মানে 4 মিনিটের ব্যবধান। 4 মিনিট, যেহেতু 1 মিনিটে 6 ডিগ্রি, তাহলে 4 মিনিটে 24 ডিগ্রি হয়, 4-6 24 ডিগ্রি। তো 24 ডিগ্রির ব্যবধান মানে 4 মিনিটের ব্যবধান। তো আমার এখন কত মিনিটের ব্যবধান আছে? রাইট যখন 5টা বাজে 5, 5, 10, 5, 15, 5, 20 আর 5, 25 মিনিটের ব্যবধান। তো 25 মিনিটের ব্যবধান আছে। তো আমার ব্যবধানটা 4 মিনিটের আনতে হবে। তাহলে কতটা পথ আসতে হবে? তো 21 মিনিটের পথ এখান থেকে আসতে হবে। 25 থেকে 4 আসতে হলে 21 মিনিটের পথ আসতে হবে। তো এখন আমরা ক্যালকুলেশন করবো যে 11 আসতে সময় লাগে 12 মিনিট, 1 আসতে সময় লাগবে 12/11 মিনিট, আর আসতে হবে কতটা 21, তবে তো 4 মিনিটের ব্যবধান হবে। তো 21 আর 12 গুণ করি। তো 21 আর 12 গুণ করে কত হয়? 21 10 210 আর 21 দুগুণে 21 10 210, 21 দুগুণে 42, তাহলে 252/11। 11 দুগুণে 22, 3 2, 11 দুগুণে 22, তাই কত 10, 10/11। তো 22×10/11। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 22×10/11, বা 5টা বেজে 22×10/11 মিনিটে 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্নে বলেছে যে 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো দেখুন ঘড়ির কাঁটাটা যখন রাইট 9টা বাজে তখন ঘন্টার কাঁটা এদিকে আর মিনিটের কাঁটাটা এইখানে। তো এখন তাদের মধ্যে ঘড়ির ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা যেহেতু এই দিকে ঘুরছে ক্লকওয়াইজ ঘুরছে, তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাটা তাহলে এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তো এই দিকে দেখুন কত মিনিটের পার্থক্য, 12 থেকে 9 পর্যন্ত 1 2 3 মানে 9 পর্যন্ত, মানে 5 9 45 মিনিটের পার্থক্য। যত থাকবে তার সাথে 5 গুণ করে দিলে 5 9 45 মিনিটের পার্থক্য। তো 45 মিনিটের পার্থক্য আছে। তো 45 মিনিট, আর আমার চেয়েছে যে 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো 42 ডিগ্রিকে মিনিটে কনভার্ট করি। তো 42 ডিগ্রি মানে আমি কত মিনিট জানতে পারি যে 6 7 42, অর্থাৎ 7 মিনিট, মানে 42 ডিগ্রির ব্যবধান হতে হবে, মানে 7 মিনিটের ব্যবধান হতে হবে। তো দেখুন এইদিকে তো 7 মিনিটের ব্যবধান আসবে, 12 কমে 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 12 থেকে এই যে এই মিনিটের কাঁটাটা এদিক থেকে এদিকে যেতে যেতে ঠিক 45 মিনিটের ব্যবধানটা 7 মিনিটের ব্যবধানে আসবে। কিন্তু সেটা কতবার আসবে? প্রথমবার। কিন্তু দ্বিতীয়বার যেতে গেলে এই মিনিটের কাঁটাটাকে এই ঘন্টা কাঁটা অতিক্রম করে এই পাশে যেতে হবে, তারপরে দ্বিতীয়বার আবার একবার 7 মিনিটের ব্যবধান আসবে। তার মানে এই দ্বিতীয়বার 7 মিনিটের ব্যবধান আসতে গেলে মিনিটের কাঁটাটাকে কী করতে হবে? প্রথমে এদিকে 45 মিনিট কভার করতে হবে, প্লাস এদিকে 7 মিনিট যেতে হবে। তাহলে 45-এর সাথে যেতে হবে কত মিনিট পথ? 52 মিনিট পথ। তো আমরা জানি যে 11 যেতে লাগে 12, 1 যেতে লাগবে 12/11, আর আমাকে যেতে হলে যে 52, তো 52 যেতে লাগবে ইন্টু 52। তো 52 গুণ 11, তো 52 গুণ 11 মানে 12 10-এর 520, আর 52 দুগুণে 104, 104 কত হচ্ছে? 4 2 6, 624কে 11 দিয়ে ভাগ, 5 11 55, 5 কত হলে 12, 7 হাতে 1, 4 7 11 77, 6 11 66, 6 কত হলে 14, 8 হাতে 1, 1 মিলে গেল 8/11, অর্থাৎ 56 8/11 মিনিটে ঘড়ির কাঁটা দুটোর মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী 13 নম্বর অঙ্কে বলেছে যে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে। তো পরস্পরের বিপরীত মানে কি? একটা যদি ঘড়ি আঁকি তাহলে ঘন্টার কাঁটাটা যেদিকে থাকবে মিনিটের কাঁটাটা ঠিক তার বিপরীতে থাকবে, মানে কীরকম থাকবে? তাহলে দেখুন তো একটা সরল রেখা তৈরি হচ্ছে না? তো সরল রেখা মানে তো সরল কোণ। তো সরল কোণ মানে কত ডিগ্রি? না 180 ডিগ্রি। তো আমি প্রথমেই বলেছি যে 0 ডিগ্রি হোক বা 90 ডিগ্রি হোক বা 180 ডিগ্রি হোক, এই সংখ্যার যোগফল যখন 10 হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। তো অপশান সিতে একমাত্র এখানে আর এখানে যোগ করে 6 4 10 হচ্ছে, তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন পরবর্তী 14 নম্বর অঙ্ক বলেছে 8টা ও 9টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে পরস্পরের বিপরীতে থাকবে।
তো ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে মানে কি, ঠিক আগের অঙ্কটার মতো। তো পরস্পরের বিপরীত মানেই হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে কি, যোগফল 10 হতে হবে। তো দেখুন এখানে একমাত্র এখানে 10 আছে অপশান বিতে। তো এখানে দেখুন এই 0 আর এই 10 যোগ করে 10 হচ্ছে। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আর কোথাও 10 হচ্ছে না এখানকার অপশানে, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো 15 নম্বর অঙ্কে বলেছে যে 10টা ও 11টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 180 ডিগ্রি কোণের ব্যবধান হবে। তো 180 ডিগ্রি মানে কি, তো 180 ডিগ্রি মানে নিশ্চয়ই তাদের যোগফল 10 হতে হবে। তো অপশান কোন অপশানে আছে, শুধু একমাত্র অপশান এতে আছে যে 9 আর 1 যোগ করে 10 হচ্ছে। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু 180 ডিগ্রি। তো পরবর্তী 16 নম্বর অঙ্ক বলেছে ঠিক একটার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত হবে। তো দেখুন ঠিক একটা যখন বাজে, তো আমি প্রথমে ঘড়ি এঁকে নিই। তো ঘড়ি এঁকে রাইট একটা, তো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 12টা। তো একটা বাজে মানে কি, ঘড়ির ঘন্টার কাঁটাটা 1-এর ঘরে আর মিনিটের কাঁটাটা ঠিক রাইট 12-এর ঘরে, তাই তো। তো 12 আর 1, তো মাঝখানে যে একটা গ্যাপ, এই একটা গ্যাপের ভ্যালু কত, একটা গ্যাপের ভ্যালু 30 ডিগ্রি। 1 মিনিটে 6 ডিগ্রি আর একটা গ্যাপ মানে 5 মিনিট, তো 5-6 30 ডিগ্রি। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 30 ডিগ্রি। অর্থাৎ যখন রাইট একটা বাজে ঘড়ির কাঁটাই তখন তাদের মধ্যে 30 ডিগ্রি কোণের ব্যবধান হয়। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন 17 নম্বর প্রশ্নে বলেছে ঠিক 5টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত। তো আমি আগে ঘড়িটা এঁকে নিই। তো ঘড়ি এঁকে নিলাম। তো 5টা মানে কি, রাইট এখানে 5টা বাজে, এটা 4টে, এটা 3টে, এটা 2টো, এটা 1টা, এটা 12। তো 5টা মানে ঘন্টার কাঁটা 5-এর ঘরে, তো রাইট 5টা, তো রাইট 5টা মানে মিনিটের কাঁটা 12-এর ঘরে। তো দেখুন একটা গ্যাপ 30 ডিগ্রি, 1টা 2টো 3টে 4টে 5টা গ্যাপ মানে 3-5 15, অর্থাৎ 150 ডিগ্রি। অর্থাৎ যখন রাইট 5টা বাজে তখন তাদের মধ্যে 150 ডিগ্রি ব্যবধান হয়। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো পরবর্তী 18 নম্বর অঙ্ক বলেছে যে ঘড়ির কাঁটায় যখন 2:30 মিনিট হয় তখন কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত। তো এখন 2:30 বাজে মানে কি, ঘন্টার কাঁটা যদি 2-এর ঘরে ধরি আর মিনিটের কাঁটা যদি 6-এর ঘরে ধরি তাহলে 230 বোঝাই। তো তাদের মধ্যে কত গ্যাপ, 1 2 3 4, অর্থাৎ একটা গ্যাপ 30 ডিগ্রি। তো 4টে গ্যাপ মানে 3-4 12, 120 ডিগ্রি গ্যাপ হওয়ার কথা। কিন্তু দেখুন তো ঘন্টার কাঁটাটা যখন 2-এর ঘরে ছিল তখন, যখন রাইট 2টো বাজে তখন তো মিনিটের কাঁটা 12-এর ঘরে ছিল। তো 12-এর ঘর থেকে কত মিনিট সরেছে, 12-এর ঘর থেকে সরতে সরতে 6-এর ঘরে এসছে মানে কি 30 মিনিট সরেছে। তো সেই 30 মিনিট যখন মিনিটের কাঁটা চলেছিল তখন তার ঘন্টা কাঁটা থেমে নেই, তখন ঘন্টা কাঁটা 2-এর থেকে একটু সরে এসছে। কতটা সরে এসছে, ওই ঘন্টার কাঁটা 30 মিনিটে যতটুকু সরে। তো ঘন্টার কাঁটা আমরা জানি যে 1 মিনিটে হাফ ডিগ্রি সরে, হাফ ডিগ্রি, অর্থাৎ যতটা মিনিট নেয় তার হাফ পথ যায় ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা তো 30 মিনিট সময় নিয়েছিল 2টো বাজার পরে। তো 30 মিনিটে কত ডিগ্রি পথ সরেছিল, 30 মিনিটে পথ সরেছিল তার হাফ 15 ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাঁটাটা 2-এর ঘর থেকে 15 ডিগ্রি এদিকে সরে এসেছে। তাহলে যখন 120 হিসাব করেছিলাম তো তার থেকে 15টা মাইনাস করে দেবো, যেহেতু 15টা সরে এসছে এদিকে। তো 15টা মাইনাস করে দিলে উত্তর কত দাঁড়ায়, 105 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 105 ডিগ্রি। দেখুন পরবর্তী 19 নম্বর অঙ্কে বলেছে যে 7টা 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত। তো ঘড়ির কাঁটায় যখন 7টা 15 বাজে মানে ঘন্টার কাঁটা 7-এর ঘরে আর মিনিটের কাঁটা 3-এর ঘরে, তাহলে তো 7টা 15 বাজে। তো এখন কত ডিগ্রি কোণ দেখো, 1 2 3 4, 4টে গ্যাপ মানে একটা গ্যাপ 30 ডিগ্রি হলে 4টে গ্যাপ মানে 3-4 12, 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু এই যে 7-এর যে ঘন্টার কাঁটাটা, সেই 7-এর ঘন্টার কাঁটাটা 7টা বাজার পরে তো থেমে নেই, যেহেতু মিনিটের কাঁটা 7টা বাজার পরে 15 ঘর চলে এসছে, 15 মিনিট সরে এসছে, তাহলে ঘন্টা কাঁটাও তো 15 মিনিটে কিছুটা পথ গেছে। তো ঘন্টা কাঁটাটা 15 মিনিটে কোন দিকে পথ গেছে, নিশ্চয়ই এদিকে পথ গেছে। তো এই 15 মিনিটে কতটুকু যায় ঘন্টার কাঁটা, 15 মিনিটে যায় কতটুকু পথ, হাফ পথ। তার কত পথ, 7.5, অর্থাৎ 7×1/2 পথে যায়। যতটুকু মিনিট নেয় তার হাফ পথ যায় ঘন্টার কাঁটা। তাহলে তাদের মধ্যে গ্যাপ ছিল কত, 120 ডিগ্রি। আর ঘন্টার কাঁটাটা সেই 15 মিনিটে একটু পথ সরে গেছে, কতটুকু 7.5 ডিগ্রি সরে গেছে। তাহলে টোটাল কতটুকু হলো, 127 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 127 ডিগ্রি বা 127.5 ডিগ্রি, অপশান সি। পরবর্তী 20 নম্বর অঙ্ক বলেছে 8টা 45 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত। তো ক্ষুদ্রতর কোণ উৎপন্ন হয় একটা আর একটা বৃহত্তম। তো
তো দেখতেই পাচ্ছেন যে 8:45 যখন ঘড়ির কাঁটায় বাজছে তখন তাদের মধ্যে ক্ষুদ্রতম কোণ এটা, আর বৃহত্তম কোণ বললে বাইরের এই যে বড় কোণটা। তো ক্ষুদ্রতম কোণের মান জানতে চেয়েছে। তো ঘড়ির কাঁটায় 8:45 মানে ঘড়ির ঘন্টার কাঁটা যদি 8-এর ঘরে রাখি আর মিনিটের কাঁটা যদি 9-এর ঘরে রাখি, তাহলে তাদের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? মাঝখানে 30 ডিগ্রি, যেহেতু একটা গ্যাপ। কিন্তু ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার ওপর নির্ভর করে কিছুটা পথ সরে গেছে। যেহেতু মিনিটের কাঁটাটা 45 মিনিট, 8টা বাজার পরে 45 মিনিট ঘর এসছে, তাহলে এই 45 মিনিটে নিশ্চয়ই ঘন্টার কাঁটাটাও থেমে নেই। ঘন্টার কাঁটাটা 45 মিনিটে কতটুকু পথ এসছে? তার হাফ এসছে। কতটুকু? 45-এর হাফ। তো 45-এর হাফ কত হয়? 45-এর হাফ হয় 22.5, 22/1/2। তাহলে এই যে 30 ছিল গ্যাপ, তো 30-এর গ্যাপটা কতটা সরে গেছে? ঘন্টার কাঁটা 22.5 সরে গেছে। তাহলে 30-এর মধ্যে 22.5 ঘন্টা কাঁটা মেকআপ করে দিয়েছে। তাহলে কতটুকু বাকি আছে আর? তো তাহলে আর বাকি আছে 7.5 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 7.5 ডিগ্রি।